কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বলময় সমুদ্র সৈকত, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেশের পর্যটন তালিকায় এই নৈসর্গিক সৌন্দর্যের কক্সবাজার অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে। দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের আইডিয়াল ট্যুর ডেস্টিনেশন এই কক্সবাজার। সুবিস্তৃত ও স্বচ্ছ নীল জলরাশির বাহিরেও কক্সবাজারকে যে ভিন্ন রূপে উপভোগ করা সম্ভব, আজকের ভ্রমণ গল্পে তাই দেখানোর ট্রাই করব। ইন দিস ভিডিও উই উইল কভার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার উপায়, কক্সবাজার যে কোথায় থাকবেন, কি খাবেন, আশেপাশে কোথায় কোথায় ঘুরবেন, কি কি অ্যাক্টিভিটিস করবেন, সব কিছু নিয়ে একটা ডিটেইলড ট্রাভেল গাইড। আমাদের আজকের যাত্রা স্টার্ট হতে যাচ্ছে ঢাকার আরামবাগ বাস টার্মিনাল থেকে। দ্য বাস উই গট ফর টুডে ইজ সৌদিয়া সিল্কি বাস, যার ভাড়া পড়েছে পার পারসন ১৪০০ টাকা করে। আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে ৯০০ টাকার মতো। আমরা টোটাল ১৪ জন ফ্যামিলি মেম্বার্স প্রায় 10:30টার দিকে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। পৌঁছাইতে সময় লাগতে পারে ৮ থেকে ৯ ঘন্টার মতো। রাত ১:৩০টার দিকে আমাদের যাত্রা বিরতি দেয় কুমিল্লার টাইম স্কোয়ার রেস্টুরেন্টে। সৌদিয়া পরিবহনের এসি বাস নেওয়াতে আমাদের রাতের খাওয়াটা ওই ১৪০০ টাকার প্যাকেজের ইনক্লুডেড ছিল। খাবারের আইটেম ছিল ফ্রাইড রাইস অ্যান্ড বিরিয়ানি, যার যেটা পছন্দ সে ওইটা টিকিট দেখিয়ে নিতে পারবে। ২০ মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা অন্ধকারের পথ ধরে ছুটে চললাম কক্সবাজারের উদ্দেশ্যে। ফাইনালি এট কক্সবাজার। সকাল প্রায় ৭টার দিকে আমরা এসে পড়লাম সেই চিরচেনা ডলফিন মোড়ের এখানে। বাস থেকে নেমেই ১৫০ টাকা একটা অটো রিজার্ভ করে চলে গেলাম নিসর্গ হোটেলের দিকে। আপনারা যারা হ্যাসেল এড়াতে চান তারা অবশ্যই ঢাকা থেকে হোটেল বুক করে আসবেন। আমাদের চেক ইন টাইম ১২টায়, সো এতক্ষণ কি ওয়েটিং জোনে বসে থাকা যায়? লাগেজ টাগেজ ফেলে চলে গেলাম বিচের উদ্দেশ্যে। নিসর্গ হোটেল থেকে 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সেই ছিল বিচটা, সো রেস্ট পরে আগে বিচের ফিলটা নিয়ে আসি। So guys, now we are at Cox's Bazar. Whoa! Oh shit! It feels surreal, man. এখানে যখন আসি, I make such loads of memories, man. This place is so connected to my heart. And ভাই এখন বেশি কিছু কথা বলতে পারবো না, আনাস সামনে চলে গেছে, আমার আনাসের সামনে যেতে হবে। তো guys, ভাই দেখা হচ্ছে একটু পরে। Incoming! The impact, man! টুরিস্টরা মেইনলি ডলফিন মোড়ের কাছাকাছি কলাতলি, লাবণী, সুগন্ধা বিচ সংলগ্ন হোটেলে থাকে। আমাদের হোটেলটা একটু দূর হওয়াতে মানুষজনের আনাগোনা একেবারেই কম। মেইন বিচে থাকলে অনেক রকমের অ্যাক্টিভিটিস করতে পারবেন, যেরকম ৫০০ টাকা দিয়ে এই স্পিড বোটে করে সমুদ্রের মাঝে যেতে পারবেন। দিস কিডস কি বলবো, ওরা তো স্যান্ড ক্যাসেল বানাইতে বিজি, অ্যান্ড বড়রা বেঞ্চে বসে বিচের ভিউটা অ্যাডমায়ার করতেছিল। ওহ বাই দ্য ওয়ে, এটা প্রাইভেট বিচ হওয়ায় বেঞ্চগুলো একবারে কস্ট ফ্রি। অন্য জায়গায় থাকলে বেঞ্চগুলো 50 টাকা পার আওয়ার চার্জ করতো। অনেকক্ষণ বিচে শাওয়ার করার পর ইট ওয়াজ টাইম টু গো টু দ্য হোটেল।
বিকজ ওখানেও একটা সুইমিং পুল আছে, ওটা দেখা দরকার অ্যান্ড শাওয়ার করা দরকার। সো চলেন হোটেলের দিকে যাই। দ্য সুইমিং পুল অফ নিসর্গ ওয়াজ ইন দ্য 9th ফ্লোর। আই ওয়াজ সারপ্রাইজ যে এটা একটা নর্মাল সুইমিং পুল না, দিস ওয়াজ অ্যান ইনফিনিটি পুল। এখান থেকে ডিরেক্ট সি বিচের একদম পুরা ভিউটা দেখা যায়। সুইমিং শেষ অ্যান্ড নাও ইট ওয়াজ ফাইনালি টাইম টু এন্টার দ্য রুম। বিশ্বাস করতে পারেন 1টা বেজে গেছে অ্যান্ড মাত্র রুমে ঢুকতেছি। এটা বেসিক্যালি একটা কানেক্টেড রুম, যেটার একটা সেপারেট লিভিং স্পেস আছে, যেটার ভাড়া পড়েছে আমাদের 6,000 টাকা। যদিও রুমটা হিল ভিউ, বাট উই গেট দ্য বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। এই যে ওখানে পাহাড় দেখা যাচ্ছে অ্যান্ড অন দ্য লেফট উই ক্যান সি দ্য সি অ্যাজ ওয়েল। আমাদের নয়ন আঙ্কেলদের বাসায় লাঞ্চের দাওয়াত আছে, সো ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে গেলাম। ওনাদের বাসা বার্মিজ মার্কেটের ওখানে, সো একটা টমটম নিয়ে ছুটে চললাম। There were hundreds of items, মাছ, মাংস, মুরগি, খাসি, এত কিছু ছিল, কি রেখে কি খাবো বুঝতেছিলাম না। দেন রানা পাপা আমাকে ফিশ খাওয়ার জন্য বলল অ্যান্ড আমি ট্রাই করলাম ফর দ্য ফার্স্ট টাইম। কোরাল ফিশ অনেক মজা ছিল অ্যান্ড দেন রূপচাঁদাটাও সেই ছিল। চিংড়ি টিংড়ি এসব তো ভাই গোটেড। খাওয়া দাওয়া শেষ করে এই বার্মিজ মার্কেটে ঢুকলাম অ্যান্ড ইট ইজ সেফ টু সে যে এখানে মারমার লোকজন আছে অ্যান্ড এখানে অথেন্টিক প্রোডাক্টস পাওয়া যায়। দেন মামনি কিছু কেনাকাটা করলো অ্যান্ড কেনাকাটার পর আমরা হোটেলের দিকে রওনা দিই। হোটেলের রুফটপে কিছু ছবি তুলে আবার বের হয়ে যাই। কক্সবাজারে আসছি আর আচার কিনবো না, এটা কি হয়? যে জায়গাটিতে আসছি এখানে সব রকমের গিফট আইটেমস, যেরকম বাচ্চাদের খেলনা, হরেক রকম আচার, চকলেটস, শামুক ঝিনুক, জুয়েলারি, শেলস এসব পাওয়া যায়। এটা বেসিক্যালি সুগন্ধা পয়েন্টের এখানে অ্যান্ড রাত হতেই ট্যুরিস্টদের সমাগম বাড়তে থাকে। সবাই কিছু না কিছু নিচ্ছিল অ্যান্ড আমিও একটা সোভেনির হিসেবে নিজের নাম লিখে একটা শেল কাস্টমাইজ করে নিলাম। সন্ধ্যার পর থেকে কক্সবাজার সি বিচ এক নতুন রূপ ধারণ করে। বিচের পাশেই জমে ওঠে নানা রকম সি ফুড স্টলস। এসব ট্রাই করতে মানুষের উপচে পড়া ভিড়ের মাঝে এক অন্যরকম এক্সপিরিয়েন্স। এখানে কাঁকড়া পরিবর্তে চিংড়ি নেওয়া যাবে, আইটেম এক্সচেঞ্জ করা যাবে। আর আপনি কাঁকড়া খেলে একটা কাঁকড়া রাখি, আর উনি কাঁকড়া নাকি ওনার জন্য একটা চিংড়ির চাপ বা চিংড়ি বাড়া দিয়ে দেবেন। 350 টাকা, 600 টাকার আইটেম আছে। আবার একটু বিচে গেলাম। আই ডিডন্ট এক্সপেক্ট দিস মাচ ক্রাউড, বাট ম্যান বিচের র বিউটিটা রাতেই ফুটে ওঠে। নিসর্গ অফার্স ফ্রি বুফে, তাই সকাল 7টায় উঠেই ব্রেকফাস্ট করতে চলে যাই। দ্বিতীয় দিনের জন্য আমরা অ্যাঙ্কার ইকো রেসিডেন্স পা বুক করি, উইচ ইজ বিসাইড বে ওয়াচ। ইনানি বিচ যেতেই জালিয়াপালং নামের জায়গাটিতে হোটেলটি অবস্থিত। সো ওখানে যাওয়ার জন্য 500 টাকা একটা অটো আমরা ভাড়া করি। আমাদের হোটেলে যেতে হলে মেরিন ড্রাইভের রোডটা ইউজ করা লাগবে। এই রোডটা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। 80 কিলোমিটারের সড়কটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ রোড ধরে ঘোরার অনেকগুলো স্পট আছে। যদি আপনি মেরিন ড্রাইভের স্পটগুলো ঘুরে দেখতে চান তাহলে অটো বা সিএনজিওয়ালার সাথে দামাদামি করে এক বেলার জন্য বুক করতে পারবেন। তখন ভাড়া পড়বে 2 থেকে 2,500 টাকার মতো। প্রথমেই পড়বে হিমছড়ি। এখানে অনেকজন ঝর্ণাটা দেখতে আসে। এটা কি আর্টিফিশিয়াল নাকি রিয়েল, এটা আপনারা কেউ একটু কনফার্ম করেন তো প্লিজ। আই ডু নট রিকমেন্ড ইউ গাইজ টু কাম হিয়ার। আপনারা বাকি স্পটসগুলো ঘুরতে পারেন, বাট এটা ডেফিনেটলি নো টেড। ঝর্ণা দেখে আসলাম, বাট এখন আমরা হিলের উপর উঠবো। দিস ইজ এখানে একটা স্টেয়ারওয়ে করে দিয়েছে, আমরা এখন স্টেয়ারের উপরে যাব। স্টেয়ার দিয়ে না, হিমছড়ির এই ট্যুরিস্ট স্পটের এন্ট্রি ফি 40 টাকা। ঝর্ণাও দেখতে পারবেন, প্লাস ছোটোখাটো একটা হাইকিংয়ের এক্সপিরিয়েন্সও নিতে পারবেন।
পাহাড়ের চূড়ায় পৌঁছাইতে লাগবে হাইয়েস্ট 5 মিনিট অ্যান্ড ওঠার পর ভিউ পয়েন্টটা জাস্ট দেখেন। হিমছড়ি ন্যাশনাল পার্কের পর চোখে পড়বে ফানফেস্টের প্যারাসেইলিং পয়েন্ট। কক্সবাজারের মধ্যে যতগুলো প্যারাসেইলিং পয়েন্ট রয়েছে সেগুলোর মধ্যে এটা সবথেকে সেফ। ঝাউবনের পথ ধরে কিছুটা আগাতে হবে, তারপর বিচে যেয়ে প্যারাসেইলিং করতে হবে। তারপর পার হতে হবে রেজুখাল। এখানে মিনিমাম আধা ঘন্টা জ্যামে বসেছিলাম। আপনারা যারা আসবেন তারাও এরকমই জ্যাম ফেস করবেন। এটাও একটা ইন্টারেস্টিং স্পট বিকজ এখানে কাইকিংয়ের একটা পয়েন্ট আছে। জ্যাম ট্যাম ছুটে গিয়েছে, এখন ডিরেক্ট গন্তব্য হোটেলে। Now we are finally at Anchor Eco Resort and Spa. এই যে এখান থেকে দেখতেছেন 1 2 3 4 চারটা রুমে আমরা বুক করে ফেলছি। হ্যাঁ এটা বেসিক্যালি একটা প্রিমিয়াম এক্সিকিউটিভ কটেজ, যার ভাড়া পড়েছে ৬,০০০ টাকা ইনক্লুডিং এভরিথিং। কোনো হোটেলেরই ওরকম ডিটেলস অ্যাড করি নেই বিকজ ভিডিওটা অযথা বড় হয়ে যাবে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট ডাউন বিলো, আর যদি এই হোটেলগুলোর আলাদা ভিডিও লাগে তাও বলতে পারেন। লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা 10 টাকা অটো করে ইনানি বিচে অবস্থিত একটি রেস্টুরেন্ট পালঙ্কিতে এসে পড়ি। সবাই অনেক হাংরি ছিল, তাই যে যেভাবে পেরেছে অর্ডার দিয়েছে, উল্টাপাল্টা যা আছে। This is the star of the show, the Rabri Jalapi. একটা ফ্রেন্ড সাজেস্ট করছে আর এটা অনেক ফেমাস। So who wants a bite? I want the food first. And who wants this? This is for you guys. The jalapeno is very yummy. খাওয়া দাওয়ার পর বিচের পাড়ে যে একটু হাঁটাহাঁটি করি। এটা হলো এনানি বিচ। কলাতলি, সুগন্ধা, লাবণী বিচগুলো থেকে এখানের পানিটা অনেকটাই ক্লিয়ার। আমরা যখন ভিডিও করি তখন ভাটা চলতেছিল। পানির পরিমাণ কম থাকায় কোরালগুলা ভেসে উঠে। এরকম পাথর সেন্ট মার্টিনেও দেখা যায়। আপনারা চাইলে বিচ বাইকসগুলো নিয়ে চালাতে পারেন। আমাদের কাছে 500 চেয়েছিল, বাট দামাদামি করাতে 200 টাকাতে রাজি হয়। তাশরিফ খানের গানের সাথে একেবারে হুবহু মিল আছে। কক্সবাজারে আসলে মনটা এভাবেই ভালো হয়ে যায়, কারণ এবারের কক্সবাজার ট্যুরটা স্মরণীয় হয়ে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।